নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে গরমের দিনের একটা খুব সুন্দর এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের এই গ্রামেগঞ্জে খুবই অ্যাভেলেবেল, যে কোনো ঝোপঝাড়ে। তো শহরের দিকের মানুষেরা কিভাবে পাবেন সেটা আপনারা একটু খোঁজ করে নেবেন, হয়তো বাজারে পেলেও পেতে পারেন, কিন্তু আমাদের এই গ্রামের দিকে সেই জিনিসটা ঝোপঝাড়েই পাওয়া যায় বা কারোর বাড়ির মধ্যেও সেটা হয়ে থাকে। তো চলুন ভিডিওটা শুরু করি আর সাথে থাকুন, জানতে পারবেন যে আজকে আমি কি রান্না করব। তো সাথে থাকুন। আর এই দেখুন, বাড়ির জঙ্গলে আমি চলে এসেছি। বাড়ির আশপাশটা একটু জঙ্গল হয়ে আছে, তো সেই জঙ্গলের মধ্যে এই গাছটা আমি খুঁজে পেলাম। তো এটা হচ্ছে তেলাকুচা পাতা। যদিও আমি এটা আগে চিনতাম না, আমার শ্বশুরমশাই এই গাছটা একদিন বাড়িতে নিয়ে এসেছিলেন, তখনই জানলাম যে এটা খাওয়াও যায়। তো যাই হোক, এই যে দেখুন পাতাগুলো গাছটা লতানো মাটির ওপরে একদম বিছিয়ে শুয়ে রয়েছে, আর যখনই বৃষ্টির জল পড়বে তখন হুড়মুড়িয়ে বেড়ে উঠবে। আর এবারে এই দেখুন, আমি বেশ কয়েকটা পাতা তুলে এনেছিলাম। তো তুলে আনার পরে খুব ভালোভাবে এগুলো ধুয়ে নিয়েছি। যেহেতু জঙ্গলের মধ্যে হয়েছিল, তো সেই জন্য পাতাগুলোতে না খুবই নোংরা আর ছোট ছোট পোকাও লেগেছিল। তো সেই জন্য খুব ভালোভাবে এই পাতাগুলো ধুয়ে নিতে হবে। তো আপনারা যদি এগুলোকে আশেপাশে কোথাও খুঁজে না পান, একবার বাজারে খোঁজ করতে পারেন। বাজারে দু একজন হয়তো নিয়ে বসলেও বসতে পারে। আর এটা রান্নার জন্য এই যে আলু, বেগুন আর এর মধ্যে দেওয়ার জন্য দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। খুব সহজ উপকরণ আর খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। তো পাতাগুলো তো ধুয়ে রেখেছিলাম, পাতাগুলো ধুয়ে নেবার পর খুব ভালোভাবে এখানে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল, আর সর্ষের তেলে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিলাম, আর আলু বেগুনটা ভালোভাবে ভেজে তেলে যেহেতু আমি আগে একটু লবণ দিয়েছি, সেই জন্য আর লবণটা দিলাম না। লবণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। বেগুন আর আলুটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে সমস্তটা ভেজে নেব। বেগুন আর আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে একটু মশলা অ্যাড করলাম, দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনের গুঁড়ো। আর জিরে ধনের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি, আর জল দিয়ে কষাচ্ছি না। এরকমভাবে একটা অন্য স্বাদ আসে। মশলার সাথে বেগুন আর আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে, আর এখন কেটে রাখা পাতাগুলো আমি দিয়ে দিলাম। কেটে রাখা পাতাগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে পাতাগুলো একটু মজে যায়। ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। তবে এই পাতাগুলো দিয়ে খুব বেশিক্ষণ ভাজাভাজি করার দরকার নেই, কারণ তাতে এর পুষ্টিগুণটা চলে যায়। আর এই পাতাগুলো গরমের জন্য খুবই ভালো। গরমকালে এটা খেলে পরে পেটটা ঠান্ডা থাকে, আর এই পাতা বেটে মাথায় লাগালে পরে মাথার তালুটা ঠান্ডা থাকে। আর এই যে দেখুন, দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তো চিনিটা দিলাম একদমই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এবারে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, পাতাটা এর মধ্যে খুব ভালোভাবে মজে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই পরিমাণ মতন দেবেন, তবে খুব বেশি ঝোলঝোলও হবে না আর একেবারে শুকনোও হবে না। এই রান্নাটা এরকমভাবে জলটা দিতে হবে। আর এই যে দেখুন, জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, আর একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ঘন হয়ে গেলে পরে তারপরে নামিয়ে নেব। দেখুন, তরকারিটা আমার হয়ে গেছে, আর এটা আমি নামিয়ে নিয়েছি। দুপুরবেলা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বটে। একবার হলেও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এরকম আরও সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে চাইলে, যদি আমার চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।